কথা সাকিব আল হাসানকে নিয়ে ডিসকাশন করতে চাই লাহোর কালান্দার্সের হয়ে। আপনারা সবাই জানেন যে সাকিব আল হাসান পিএসএল এ খেলছেন এবং 175 দিন পরে, অনেক সময় পেরিয়ে গেছে, তিনি কম্পিটিটিভ ক্রিকেটে উইকেট শিকার করেছেন। বেঞ্চের উইকেট শিকার করেছেন। প্রথম ওভারে বল করতে গিয়ে ষষ্ঠ বলে সাকিব আল হাসান উইকেট পেয়েছেন। প্রথম বলটা ডট, এর পরের যে 4টা বল 4টা সিঙ্গেল এবং লাস্ট বলে তিনি বেঞ্চকে আউট করেছেন অনেকটা পাতা ফাঁদে। সাকিব আল হাসান যখন প্রথম ওভারটা করেছেন, দ্যাট ওয়াজ দ্য 7th ওভার অফ দ্য বোলিং টিম বা ব্যাটিং টিম, যেভাবে বলি না কেন। ওই উইকেট পাবার পরে সবার মধ্যে একটা মোটামুটি উচ্চাসা তৈরি হয়েছিল, আমরা যারা পিএসএল ফলো করছিলাম, যে সাকিব আল হাসান আবারও বোলিং এ আসবেন। অন্তত এই টাইপের বোলার যিনি প্রথম ওভারে গিয়েই রান চেক দিলেন, উইকেট পেয়ে গেলেন। আমরা যদি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগ গুলো বা বিভিন্ন ন্যাশনাল টিমের যদি কমন প্র্যাকটিস ফলো করি, দেখা যায় কি যে পরবর্তী ওভারেই, মানে একজন বোলার তো মাঝখানে আসেনি, তার পরবর্তী ওভারে তাকে আনা হয়। 9th ওভারে একটা এক্সপেকটেশন ছিল, সবাই সাকিব আল হাসানকে আরো বল করতে দেখতে চাইছিলেন, আরো ছোটা বল সাকিব আল হাসান করবেন, আরো হয়তো একটা উইকেট পাবেন। কিন্তু শেষ পর্যন্ত এভাবে অপেক্ষা চলেছে টিল দা লাস্ট ওভার অফ লাহোর কালান্দার্স বোলিং ইনিংস। সাকিব আল হাসান আর বল করতে আসেন নাই। সাকিব আল হাসান ওই 7ম ওভারই বল করেছেন, তার প্রথম ওভারটা করেছেন এবং ওই পার্টিকুলার ওভারই তিনি একটা উইকেট পেয়েছেন। আমরা যদি পুরো লাহোরের বোলিং ডিপার্টমেন্টের বিশ্লেষণে যাই, শর্টকাট বিশ্লেষণে, তারা বল করিয়েছে টোটাল 6 জন বোলারকে দিয়ে। শাহিন শাহ আফ্রিদি ক্যাপ্টেন, তিনি শুরু করেছেন। তারপরে দেখেছি সালমান মির্জা, জামান খান, সাকিব আল হাসান, মোহাম্মদ নাইম এবং হারিস রউফ। এই যে 6 জন বোলার বল করেছেন, প্রত্যেকেই সাকিবের থেকে বেশি ওভার বল করেছেন। পুরো কোটা ফুলফিল করেছেন শাহিন শাহ আফ্রিদি। মির্জা 4 ওভার, জামান বল করেছেন 4 ওভার, সাকিব মাত্র 1 ওভার 3 ওভার করে করেছেন নাইম এবং হারিস রউফ। এই যে 6 জন বোলারের আমি হিসাবটা দিলাম, যে সবচেয়ে কম বল করার সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। মজার ব্যাপার কি জানেন, এই অ্যামং 6 বোলার্স সাকিব আল হাসানের ইকোনমি হচ্ছে সবচেয়ে কম, এটা সব 4। বাকি সবাই 5-এর উপরে, 11-এর উপরে, 9-এর উপরে, 12-এর উপরে, 8-এর উপরে পার ওভার রানস দিয়েছেন। এই সিচুয়েশন যখন হলো, তখন তো সাকিব আল হাসান যেহেতু প্রথম ওভারই ভালো করেছেন, যেহেতু প্রথম ওভারে উইকেট নিয়েছেন, তাকে কেন আনা হলো না? নাকি এমন কোনো ঘটনা ঘটেছে যে কোনো স্পিনারকে দিয়ে করানো হবে না? কোনো ঘটনাই ঘটে নাই। উল্টো যে আলোচনাটা তৈরি হয়েছে, যে সাকিব আল হাসান যখন বল করছিলেন, তার প্রথম ওভারের 4র্থ বলটা করার সময় তার কোনই বা হাত বেঁকে গিয়েছিল 17.59 ডিগ্রি, এবং যে কারণে থার্ড আম্পায়ার এবং যারা আসলে রিভিউইং এর সাথে জড়িত ছিলেন, তারা মাঠে বার্তা পাঠিয়েছেন পিএসএল এর এই ম্যাচে সাকিব আল হাসানকে যেন আর বল করতে দেয়া না হয়। আলোচনাটা ঠিক এই পয়েন্টটায়, যে এত ভালো বল করার পরেও সাকিব আল হাসানকে যখন বল করতে আর দেয়া হলো না, তখন সাকিব আল হাসানের হাত বাঁকার কারণেই কি শাহিন শাহ আফ্রিদি তার হাতে আর বল তুলে দেন নাই? তিনি যখন উইকেট পেলেন, কমেন্ট্রি বক্স থেকে বসে প্রশংসা করা হচ্ছিল, তাকে চতুর বলা হচ্ছিল, তাকে টেকনিক্যাল বলা হচ্ছিল, এক্সপেরিয়েন্স বলা হচ্ছিল, সব ধরনের প্রশংসা যখন করা হচ্ছিল, সেই কমেন্ট্রি বক্স থেকে কিন্তু আমরা কোনো ধরনের স্টেটমেন্ট পাইনি যে সাকিবের ব্যাপারে পিএসএল কর্তৃপক্ষ ডিসিশন নিয়েছে তার হাত বা কোনই বেশি বেঁকে যাচ্ছে 17.59 ডিগ্রি, এবং যে কারণে সাকিবকে আর বল করতে আনছেন না, ক্যাপ্টেন বিপাকে পড়েছেন। ডেফিনেটলি এই স্ট্যাটটা যদি সত্যি হয়ে থাকে, যেটা ছড়ানো হয়েছে, সেটা কমেন্ট্রি বক্সে যারা ছিলেন তারা নিশ্চয়ই বলতেন। বাদ দিলাম, আমরা তো জানি ক্রিক বাজ কিংবা ক্রিক ইনফোর যে কমেন্ট্রি প্যানেল রয়েছে, তারাও কিন্তু সেখানটায় লিখেন কি ঘটছে, বল বাই বল আমরা ডিসকাশনটা দেখি। সেখানটাও কিন্তু আমরা এরকম কোনো ধরনের ডিসকাশন পাই নাই। ইভেন যখন প্রথম ইনিংসটা শেষ হলো, তার পরবর্তী সময় আই ওয়াজ ইগারলি ওয়েটিং রিগার্ডিং দ্য ইস্যু অফ সাকিব আল হাসান, হোয়াই হি ওয়াজ নট গিভেন মোর ওভার্স দ্যাট টাইম। সেই ব্যাপারেও কিন্তু আসলে আমরা কোনো স্টেটমেন্ট পাইনি। কিন্তু ডেইলি সান, বাংলাদেশের একটা আপনি বলতে পারেন যে প্রভাবশালী স্বনামধন্য পত্রিকার বরাতে একটা নিউজ ছড়ানো হয়েছে যে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ ছিল। তার 4র্থ বল যেটা প্রথম ওভারে, সেই বলটায় তার হাত বেশি বেঁকে গেছে, এবং পরবর্তী সময়ে ক্যাপ্টেনের ইচ্ছা থাকার পরেও সাকিব আল হাসানকে আর বল করতে দেওয়ার সুযোগ পাননি। 175 দিন পরে যেই ছেলেটা উইকেট পেলেন, এতদিন পরে মাঠে নামা সাকিব আল হাসান, যিনি দারুণ বল করলেন, বাংলাদেশের সবার দৃষ্টি যখন আজকে সাকিব আল হাসানের জন্যই পিএসএল এর দিকে ছিল, মিরাজ রিশাদ চান্স পায়নি, এটা না কারণ মাথা ব্যথা নেই, সাকিবকে দেখাটাই একটা শান্তি। সেই সাকিবকে নিয়ে এরকম মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোটা কতটুকু যৌক্তিক ছিল? আমি
এই খবরটা জানার পরে আমি চেষ্টা করেছি অনলাইন গুলো ফলো করার। আমি জানি না যে আমি কতটুকু পেরেছি, যখন পর্যন্ত এই কন্টেন্টটা বানাচ্ছি ডেইলি সানে গিয়ে আমি এরকম কোনো খুঁজে পাইনি রিপোর্ট। তারা একটা রিপোর্ট করেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ দল যারা পাকিস্তানে সফর করছে বা করবে, 3টা টি-20 খেলবে, সেই পার্টিকুলার টি-20 সিরিজটা অনেক কম্পিটিটিভ হবে। সাকিব বাংলাদেশ সম্পর্কে, তার সতীর্থদের সম্পর্কে খুব ইতিবাচক কথা বলেছেন, হাই নোটে আলোচনা করেছেন।